কৃষিক্ষেত, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত। যে যেমন দুনিয়ায় ক্ষেত খামারে কাজ করবে, ব্যবসায় ভালো ব্যবসা করবে, সে যেমন ওই রকম খাবে। দুনিয়ার জিন্দেগিতে ঈমান আমলের মেহনত যেমন করবে, জান্নাতের ভিতরে আল্লাহ তাকে ওই পর্যায়ে মান মর্যাদায় আল্লাহ উন্নীত করবে, কথা ঠিক, সমাচীন করবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই কথাগুলো এখন কাজে লাগবে না, কারণ সামনে টাকা। গার্মেন্টসে চাকরি করলে এখন বেতন পায় 24-25 হাজার টাকা, কি কথা ঠিক কিনা? 1,000 টাকার নোট যদি 24-25 পকেটে আসে, তখন আল্লাহরে মানার সময় আছে? সিজদা দেওয়ার সময় আছে না? আলেম গুনার সময় আছে? আল্লাহরে ভয় করার সময় থাকে নাকি? মাসে প্রায় 24-25 হাজার, আবার কয়েকদিন পরে চাকরি না থাকার পরে খেলা দেখা যায়, তখন মুখটা শুকায় চুসোর মতো হয়ে যায়, কথা কয় না। আল্লাহ পরীক্ষা করে, কি করে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, দিয়ে ধনব যেমন কেড়ে নিতে কতক্ষণ, সকাল বেলা বাদশারে ভাই ফকির সন্ধ্যা বেলা। হাজারো মানুষ এই মজলিসের ভিতরে আছে, অনেক মানুষ আছে এক সময় অর্থ সম্পদ ছিল, এখন নাই, আছে না নাই? কামাই ছিল, এখন নাই। কারণটা কি? দুইটা কারণ। একটা হলো ইমানের অগ্নি পরীক্ষায়, আর একটা হলো তার অহংকারের কারণে, বদ মেজাজের কারণে আল্লাহ তার কাছ থেকে নিয়ে নেয়, কথা কয় না? এরকম নেয় না, নেয় না? উপলব্ধি করার মতো জ্ঞান নেই, মানুষকে অপমান করতে দ্বিধাবোধ করে না, এরকম আছে না নাই? আল্লাহ বলেন, তোমার যদি খারাপ লাগে, তুমি যদি সহ্য না করতে পারো, আমার কাবা ভেঙে ফেলো, কিন্তু কোন মুসলমানের মনে কষ্ট দিও না। ঘোষণা কা আল্লাহ রসুল কাউকে দিচ্ছেন নাকি? আমি দিই কেন? কারণ আমি রসুলের উম্মত না, আমি ইবলিসের উম্মত। এই জন্য আমার দ্বারাই অন্যায় কাজ হতে কখনো কুণ্ঠাবোধ করি না, এই কথা, তাই না বন্ধুরা আমার? ওই লোকটা যখন সিজদায় পড়ে দ্বিতীয় রাকাতে আর ওঠে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আয়াতের আলোচনা করছি। আর রহমানুর রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু। তিনি কে? প্রশংসা কার হবে? গুণগান কার হবে? জমিন কার হবে? জমিন কে বানাইছেন? আল্লাহ যদি জমিন বানায় থাকেন, আল্লাহর জমিনে বিধান চলবে কার? না দুনিয়ার কোন নেতা খাতা? আল্লাহর বিধান চলবে। এরপরে কি বলছে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আরো ধরে বলেন, না অন্য কেউ? অনেকে মনে করে হুজুররা যা কয় বানায় বানায় কয়, হুজুররা যা কয় বানায় বানায় কয়। কোরআন এমন একটা কিতাব যার ভিতরে পরিবর্তন করার মতো সুযোগ নেই, যার হেফাজত কে নিয়েছেন কিয়ামত পর্যন্ত, না কিয়ামতের পরের জিন্দেগি পর্যন্ত, কিয়ামতের পরেও এই কোরআন অক্ষত এই অবস্থায় থাকবে, কারণ এর হেফাজতের দায়িত্ব দিয়েছেন কে? এটা পরিবর্তন হবে না। অতএব হুজুররা বানায় বানায় বলতে পারবে না। এটা ইনজিল না, এটা তাওরাত না। তাওরাতের ভিতরে পরিবর্তন হয়েছে, ইনজিলের ভিতরে হয়েছে, জাবুরের ভিতরে পরিবর্তন হয়েছে, তাদের মত মতো তাদের উম্মতরা এরকম করে নিয়েছে। কিন্তু কোরআনকে বিতর্কিত করা, কোরআনের পরিবর্তন করা, শাব্দিক পরিবর্তন করা, আর্থিক পরিবর্তন করা, তাফসীর পরিবর্তন করা, লব্ধগত শব্দ পরিবর্তন করা কোনো সুযোগ নেই। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা লৌহে মাহফুজে আল্লাহ হেফাজত করে দেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা নাজিল করেছেন কে? আরো ধরে বলেন কে? যিনি নাজিল করেছেন তিনি এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরের জিন্দেগিতে সুযোগ তো নাই। এরপরে কে যত মানুষ আসবে, যত বেঈমান আসবে, কেউ এই কোরআনের বিকৃতি পরিবর্তন করতে পারবে না। চেষ্টা করার মতো চেষ্টা করতেছে না, এরকম না, আমাদের হুজুরটার ভিতরেই করতেছে। অনেকে বলতেছে কোরআনের ভিতরে ভুল আছে, অথচ এদের ওয়াজ শোনে, এদের নসিহত ইউটিউবে চার্জ দেন। মুজাফফর বিন মুহসিন বলেছেন কোরআনের ভিতরে ভুল আছে। এই গত আপনার 21 সালে, সম্ভবত 21 না 18 না 19 সালে আহলে হাদিসের পক্ষ থেকে ঢাকা একটা কনফারেন্স হলো। সেই কনফারেন্সে
প্রধান অতিথি ছিলেন আছে আপনার দরবেশ বাবা। দরবেশ বাবারে চেনেন কে কে? চেনেন? কারা কারা চেনেন দরবেশ বাবারে? জানের ভয়ে, কিসের ভয়ে? জানের ভয়ে, মরার ভয়ে দাড়ি ছিলে ফেলেছে। এটা কি মুসলমান? কথা কয় না। আরে ভাই, আমি তো কথা প্রায় বলে থাকি যে সামান্য পুলিশই ধরবে, আমার অপরাধের কারণে আমার কি করবো? পুলিশে ধরবে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমি দাড়ি ছিলে ফেলেছি, রসুলের সুন্নাত। অথচ আমাকে আজরাইল পিছনে খাড়া, জাহান্নামের মালিক ফেরেশতা তৈয়ার আমাকে জাহান্নামে ঢুকানোর জন্য। আর ঢুকলে, একবার ঢুকলে আর বের হওয়ার কোনো সুযোগ নেই। অথচ ওই ভয় নেই, দুনিয়ার সামান্য 2, 4, 5 বছর জেল করার ভয়ে আমি দাড়ি ছিলে ফেলেছি, রসুলের সুন্নাতের উপর আক্রমণ করেছি। কথা ঠিক কিনা? এরা মুসলমান না, মুসলমান নামদারি জানোয়ার। মুসলমান নামদারি কি? হায়নার জানোয়ার। এই জানোয়ার বলছে হাদিসের ভিতরে অসংখ্য ভুল, কোরআনের ভিতরে তেমন নাই, যা আছে ওটা মেনে নেওয়া যায়। আসতে কয় না ওগুলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এই আয়াতে বলেন, 2 নম্বর সাফায় আল্লাহ এখানে ডাক দিয়ে বলে বিমিসলিহি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ডাক দিয়ে বলে তোমাদের দাবি যদি সত্য হয়, তোমরা যদি সত্যবাদী হও, তাহলে আমার কোরআনের মতো বিমিসলি অনুরূপ একটা সূরা, একটা আয়াত, একটা কিতাব তোমরা লিখে দাও, বানায়া দাও। চ্যালেঞ্জ করেছে। এই কথা বলে আল্লাহ শেষ করে ফাইল্লাম তাবালু আলাম তাবালু, কখনোই পারবে না, পারবে না, কখনোই পারবে না। ফাইল্লাম তাবালু, তোমার পারবে না, আলাম তাবালু, কখনোই পারবে না। চ্যালেঞ্জ কে দিয়েছেন? আল্লাহ যেহেতু বলছে পারবে না, কখনোই পারবে না, যতই চিন্তা করো। এরাই বলে, এই লামাজ হাবিব আলে হাদিস নামক আলে হাদিস সবার নাম, এরা বলে কোরআনের ভিতরে ভুল আছে। মোহাম্মদ মুজাফফর বিন মুহসিন এর আলোচনা আসরে এর ভক্ত আছে না নাই? নামাজ 3 ওয়াক্ত, বাইজিদ খান পট্টি বর্তমানে সেলিম চেয়ারম্যান, কথা হয়, এ আলোচনা করে মুসলমান টুপি মাথায় দিয়ে তার সামনে বসে পড়ে এই কোরআনের বিপক্ষে আলোচনা সরে না, সরে না। কত বড় পৃষ্ঠদাব, কত বড় নরমাল মাইন্ডের মানুষ, মানসিকতার মানুষ, কুরুচিপূর্ণ মানুষ। যেখানে আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ দিয়েছেন প্রথম ছাপায়, কোথায় দিয়েছেন? প্রথমে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। এই ঘোষণা কার? যারা বলেন কার? এই কথা বলার পরে যদি কোনো ব্যক্তি এই কোরআনের উপরে ধৃষ্টতা দেখায়, এ কি মুসলমান না ইহুদি খ্রিস্টানদের দালাল? এই দালাল তখন ছিল না? ছিল না? এখন আছে না? নাই। কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে না। বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে থাকবেন? ধরে বলেন। আমি বলতেছিলাম ওই যে শিল্পপতি স্বপ্ন লোকটা কি হয়ে গেল? দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু তার মনের ভিতরে একটা খটকা লাগে না? লাগে না? যে লোকটা নামাজ পড়লো না, এই লোকটা উমরায় তার স্বপ্ন নেওয়ার জন্য, তার স্বপ্ন দেখাচ্ছে তার উমরায় নেওয়ার জন্য। এই কথাটা কি ছোট কথা? হ্যাঁ, মালিকের রহমত, তার উপরে কি পরিমাণ রহমত? অল্প? হ্যাঁ, বিশাল রহমত। মালিক স্বপ্ন দেখাইছে, লোকটারে তুমি কি করো? হজে নিয়ে যাও। দুনিয়ার কোনো সাধারণ কথা না, স্বপ্ন দেখেছে, তার হজে নিয়ে গেছে, হজে যে 2 রাকাত শেষ নামাজ, ওখান থেকে বিদায়। কিন্তু বিদায় যে হলো, এই লোকটা হজে নেওয়ার জন্য তাকে কেন স্বপ্ন দেখানো হলো? তার কি আমল ছিল? দেখা দরকার না? দরকার না? জোরে বলেন, দেখা দরকার না? দরকার না? তবে মরার পরে মানুষ তো শিক্ষা নাই, ঘটনার মাধ্যমে